নিজের বাড়ির মেঝে নিজে ঢালাই করার অভিজ্ঞতা সত্যি একটু অন্যরকম। হ্যাঁ, আজ সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। ঢালাই শুরু হওয়ার আগে সিমেন্টের বস্তার মুখগুলো কেটে নিচ্ছিল। তার কিছুক্ষণ পর ঢালাইও শুরু হয়ে গেছিলো। সত্যি ওই দিন ভীষণ রোদ্দুর ছিল, এতটা রোদ্দুর ছিল যে ওরা কাজ করতে পারছিল না। সত্যি ওদের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার কাছে ওই দিনটা আনন্দময়, যেহেতু আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। সবাই বলে বর্ষাকালে নাকি পাকা বাড়ির কাজ করলে সত্যি খুব সুন্দর হয়। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। সবেমাত্র একটি রুম সবে কমপ্লিট হয়েছিল। ভীষণ রোদ্দুর তো, তাই তেমন কাজ করতে পারছে না, সবাই দম নিয়ে নিয়ে কাজ করছিল। রাজমিস্ত্রিও খুব সুন্দর কাজ করছিল এত রোদ্দুরে। তার থেকে একটা বড়ো কথা হলো, আমার মা সত্যি সব রকম কাজ করতে জানে। কাজ করতে করতে মশলা শেষ হয়ে গেছিলো। আমার মা জানে একাই 100, বালি ভরা, স্টোন ভরা এবং বালি সিমেন্ট মাখানো সব কিছু একাই করছে। আমার দাদা সত্যি, যার কথা না বললে নয়, সত্যি খুব কষ্ট করছিল। তার কিছুক্ষণ পর আমিও বেলচা মারা শুরু করলাম। আমিও বেলচা ধরে আমিও বেশ কিছুক্ষণ মাল দিচ্ছিলাম। ভীষণ রোদ্দুরের কারণে কেউ আর কাজ করতে চাইছিল না, সবাই বসে গেছিলো। তো বন্ধু, এইসব কাজ কারা কারা করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এর পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই ফলো করে রাখো।